আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। দেখো, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। প্রথমে আমরা দেখব হলো ক্রোমোজোমের ভৌত গঠন। তোমরা জানো যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। এটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে যে তন্তুগুলো দেখা যায়, এই তন্তুগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু পরবর্তীতে কুণ্ডলিত হয়ে গঠন করে হলো ক্রোমোসোম। ক্রোমোসোম। দেখো, এই যে ক্রোমোসোম যে শব্দটা, দেখো ক্রোমোসোম দুইটা শব্দ থেকে এসেছে। একটা হলো ক্রোমা। ক্রোমা, ক্রোমা শব্দের অর্থ হলো রং, আর সোম শব্দের অর্থ হলো বডি অথবা দেহ। তাহলে ছোট কথায় বললে ক্রোমোজোম হলো রং ধারণকারী একটা দেহ। একটা ক্রোমোজোমের ভৌত গঠনে আমাদের 11টা পয়েন্ট বিশ্লেষণ করতে হবে। দেখো, প্রথম যে পয়েন্ট, একটা ক্রোমোজোমের কয়টা বাহু দেখা যাচ্ছে? দুইটা। এটা একটা বাহু, এটা একটা বাহু। ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে একটা পয়েন্ট লিখলাম যে ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে কি বলা হয়? ক্রোমাটিড। ক্রোমোজোমের মধ্যে যে তন্তু বা সুতাগুলো দেখা যায়, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর মধ্যেই ডিএনএ অণুগুলো অবস্থান করে। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমাদের শেষ হলো। এরপরে দেখো, ক্রোমোজোমের মধ্যে যে ছোট ছোট আমি লাল রঙের যে দানাদার পদার্থ দিয়েছি, এই দানাদার পদার্থগুলোর নাম, এই দানাদার পদার্থগুলোর নাম হলো ক্রোমোমিয়ার। নাম কি? ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমের মধ্যে যে দানাদার পদার্থ দেখা যায় তাকে বলা হয় ক্রোমোমিয়ার। এবার দেখো, এই ক্রোমোজোমের উপরের যে প্রান্তটা, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। ক্রোমোজোমের উপরের যে প্রান্ত, এটাকে বলা হয় টেলোমিয়ার। এটাকে কি বলা হয়? টেলোমিয়ার। দেখো, ক্রোমোজোম প্রথমে প্রশস্ত ছিল, ক্রমান্বয়ে এসে সংকুচিত হয়েছে। এই ক্রোমোজোমের এই প্রধান যে সংকুচিত অঞ্চল, ক্রোমোজোমের এই প্রধান যে সংকুচিত অঞ্চল, এই প্রধান যে সংকুচিত অঞ্চল, এই সংকুচিত অঞ্চলটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। এটাকে কি বলা হয়? মুখ্য কুঞ্চন। কুঞ্চন, মুখ্য কুঞ্চন। দেখো, মুখ্য কুঞ্চনের পাশে যে আমি হলুদ বর্ণের যে দুইটা অবকাঠামো দেখাইছি, কোন বর্ণের? হলুদ বর্ণের যে দুইটা অবকাঠামো দেখাইছি, এই দুইটার নাম হলো কাইনেটোকোর। এটার নাম কি? কাইনেটোকোর। ক্রোমোজোমের যে অংশ রং ধারণ করতে পারে না, আমি এই মাঝখানে একটা জিনিস ইন্ডিকেট করলাম। ক্রোমোজোমের যে অংশ কখনো রং ধারণ করতে পারে না, সেই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। দেখো, মুখ্য কুঞ্চন ছাড়াও যদি ক্রোমোজোমে আর কোনো কুঞ্চন দেখা যায়, যেমন এটা একটা কুঞ্চন, এটা কি? একটা কুঞ্চন। মুখ্য কুঞ্চনের পরেও যদি কোনো কুঞ্চন দেখা যায়, সেই অঞ্চলকে বলা হয় গৌণ কুঞ্চন। কি বলা হয় এটাকে? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন। এখন দেখো,
এখন দেখো গৌণ কুঞ্জনের পরে একটা গোল আকৃতির, এই যে গোল আকৃতির একটা ক্রোমোজোম দেখা যাচ্ছে। গৌণ কুঞ্জনের পরে এই গোল আকৃতির যে ক্রোমোজোম, এটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয় এটাকে? স্যাটেলাইট। আরেকটা নাম আছে স্যাট ক্রোমোসোম। তাহলে স্যাটেলাইটের আরেকটা নাম কি? স্যাট ক্রোমোজোম। এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হলো স্যাটেলাইটকে বলা হয় নিউক্লিয়াসের অথবা নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চল। অর্থাৎ স্যাটেলাইটকে বলা হয় নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চল অথবা নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চল। দেখো একটা ক্রোমোজোমের আবরণ আছে, তাহলে একটা ক্রোমোজোমের যে আবরণ আছে এই আবরণটাকে বলা হয় পেলিকল। কিন্তু ক্রোমোজোমের মধ্যে সাইটোপ্লাজমীয় নয়, প্রোটোপ্লাজমীয় রস থাকে। এই প্রোটোপ্লাজমীয় যে রস থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। এটাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। তাহলে দেখো আমি আরেকবার বলতেছি, তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্রোমোজোম কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। একটা ক্রোমোজোমের 11টা পয়েন্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে। 1 নম্বরে ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে বলা হয় ক্রোমাটিড। 2য় নম্বর, ক্রোমোজোমের মধ্যে যে তন্তুগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমোজোমের মধ্যে যে দানাদার পদার্থ থাকে তার নাম হলো ক্রোমোমিয়ার। এবং ক্রোমোজোমের উপরে যে প্রান্তটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোম ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে, এই প্রধান সংকুচিত অঞ্চলটাকে বলা হয় মুখ্য কুঞ্জন। কি বলা হয়? মুখ্য কুঞ্জন। মুখ্য কুঞ্জনের পাশে যে 2টা অবকাঠামো দেখতে পাচ্ছ হলুদ বর্ণের, এটাকে বলা হয় কাইনেটোকোর। এবং ক্রোমোজোমের যে স্থানে কোনো রং ধারণ করতে পারে না সেই অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবং মুখ্য কুঞ্জন ছাড়াও যদি ক্রোমোজোমে আর কোনো কুঞ্জন থাকে তখন সেটাকে বলা হয় গৌণ কুঞ্জন। আর গৌণ কুঞ্জনের পরে ক্রোমোজোমটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? স্যাটেলাইট। এবং স্যাটেলাইটকে স্যাট ক্রোমোজোমও বলা হয়। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ আসে, স্যাট ক্রোমোজোম কার কার ক্ষেত্রে দেখা যায়? তাহলে 3টা উদ্ভিদের নাম মনে রাখতে হবে। 1 নম্বরে শোলা, 2 নম্বরে তোলা, আর একটা হলো পাট। এই 3টা উদ্ভিদের ক্ষেত্রে স্যাট ক্রোমোজোম দেখা যায়। এবং শোলার ক্ষেত্রে স্যাট ক্রোমোজোম দেখা যায় 1 নম্বর ক্রোমোজোমে, ক্রোমোসোম। তাহলে শোলার ক্ষেত্রে কত নম্বর ক্রোমোজোমে এই স্যাট ক্রোমোজোম দেখা যায়? 1 নম্বর ক্রোমোজোমে দেখা যায়। এবার দেখো ক্রোমোজোমের যে আবরণ আছে সেটাকে বলা হয় পেলিকল। ক্রোমোজোমের মধ্যে যে প্রোটোপ্লাজমের তরল পদার্থ আছে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন খুব ভালো করে মাথায় নিবা, দেখো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমের মধ্যে পেঁচানো সূত্রক। এই ক্রোমাটিন তন্তু 2 ধরনের হয়ে থাকে। কত ধরনের? 2 ধরনের। একটা হলো ইউক্রোমাটিন, একটা কি ইউক্রোমাটিন, আর একটা কি হেটেরোক্রোমাটিন। আমি তোমাদের শেখাইছিলাম যে ইউ শব্দের অর্থ হলো গুড। গুড মানে কি? ভালো। তাহলে ইউক্রোমাটিন সেই ক্রোমাটিনকে বলা হয় যেটা কম কুণ্ডলিত থাকে। তাহলে ইউক্রোমাটিন এটার প্রথম বৈশিষ্ট্য, ক্রোমাটিনগুলো কম কুণ্ডলিত থাকে। এবং 2য় নম্বর পয়েন্ট, ইউক্রোমাটিনের 2য় নম্বর পয়েন্ট, ইউক্রোমাটিন সক্রিয় ডিএনএ অনুধারণ করে। সক্রিয় ডিএনএ ধারণ করে।
ধারণ করে। তৃতীয় নম্বর পয়েন্ট, পরবর্তীতে এই ইউক্রোমাটিনগুলো মধ্যে যে ডিএনএ অণু আছে, এই ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হতে পারে। তাহলে দেখো, ক্রোমাটিন তন্তু দুই প্রকার, ইউক্রোমাটিন আর একটা কি হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য হলো তিনটা, কম কুণ্ডলিত থাকবে এবং সক্রিয় ডিএনএ অণু ধারণ করবে। পরবর্তীতে এই সক্রিয় ডিএনএ অণু মেসেঞ্জার আরএনএ উৎপাদন করতে পারে। আর হেটারোক্রোমাটিন, প্রথম যে কথাটা, এটার বিপরীত হবে। তাহলে অধিক কুণ্ডলিত থাকবে, নিষ্ক্রিয় ডিএনএ অণু ধারণ করবে এবং নিষ্ক্রিয় ডিএনএ অণু কখনো মেসেঞ্জার আরএনএ উৎপাদন করতে পারে না। দেখো, আমি তোমাদের ক্রোমোজোমের ভৌত গঠন পড়ালাম, আমি তোমাদের বলি নাই যে ক্রোমোজোম কাকে বলে। তোমরা জানো যে ক্রোমোজোম অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। কার মধ্যে অবস্থান করে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? একটা প্রকৃত কোষের মধ্যে। অর্থাৎ একটা প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন। দ্বিতীয় নম্বর, রং ধারণকারী, যেটার গঠন উপাদান নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এবং তুমি জানো যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ অণু ধারণ করে, আর ডিএনএ অণু জিন ধারণ করে, আর জিন বংশগতি উপাদান বহন করে, তাকে বলা হয় ক্রোমোজোম। দেখো, আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। ক্রোমোজোম কাকে বলে? প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পূর্ণ। কি সম্পূর্ণ? অনুলিপন। অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে আবার নতুন ক্রোমোজোম উৎপন্ন হওয়ার ক্ষমতা আছে। রং ধারণকারী, যেটা গঠিত হবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা এবং সকল বংশগতীয় উপাদান বহন করে, তাকে বলা হয় ক্রোমোজোম। এখন আমরা যেটা দেখব সেটা হলো ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ, প্রথমে আমরা জানি যে ক্রোমোজোম, ক্রোমোসোম এটা হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো অটোসোমাল ক্রোমোসোম, আরেকটা হলো সেক্স ক্রোমোসোম। সেক্স ক্রোমোসোম, দেখো, অটোসোমাল ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে এটা হলো 22 জোড়া, 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম এটা আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো মেলের ক্ষেত্রে আলাদা আর ফিমেলের ক্ষেত্রে আলাদা। এটা কত জোড়া? 1 জোড়া। মেলের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এটা হবে XY আর এটা হবে XX। তোমরা জানো যে ক্রোমোজোমের একটা অরঞ্জিত অঞ্চল থাকতে পারে। ক্রোমোজোমের এই অরঞ্জিত অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলের সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে একটা ক্রোমোজোমে অরঞ্জিত অঞ্চল অথবা সেন্ট্রোমিয়ার কয়টা থাকে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমটাকে ভাগ করা হয় 5টা ভাগে। কত ভাগে? 5টি ভাগে। 1 নম্বরে, যদি কোনো একটা ক্রোমোজোমে শুধুমাত্র অরঞ্জিত অঞ্চল একটা থাকে, কয়টা থাকে? এই সেন্ট্রোমিয়ার যদি একটা ক্রোমোজোমে একটাই থাকে, স্বাভাবিক একটা ক্রোমোজোমে একটাই থাকে, সেটাকে বলা হয় মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকলে সেটাকে বলা হয় মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। এবার দেখো, আমি আর একটা দেখাই। যদি এমন হয় একটা ক্রোমোজোমে যদি অরঞ্জিত অঞ্চল দুইটা থাকে, আমি ধরলাম এটা একটা আর এটা একটা, তাহলে অরঞ্জিত অঞ্চল কয়টা হলো? 2টি। যখন একটা
ক্রোমোজোমে দুইটা অরঞ্জিত অঞ্চল থাকে তখন সেটাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দুইয়ের বেশি, যদি একটা ক্রোমোজোমে যদি দুইয়ের বেশি যদি অরঞ্জিত অঞ্চল থাকে, এখানে তাহলে কয়টা দেখাইছি? 3টা দেখাইছি। যখন একটা ক্রোমোজোমে অরঞ্জিত অঞ্চল দুইয়ের অধিক থাকে তখন সেটাকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এবং যদি একটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার আছে কি নাই এটা যদি ভালোভাবে বোঝা না যায় মাইক্রোস্কোপিক যন্ত্রে, তখন সেটাকে বলা হয় ডিফিউজ সেন্ট্রিক। এটাকে কি বলা হয়? ডিফিউজড সেন্ট্রিক ক্রোমোজোম। যদি কোনো একটা ক্রোমোজোমে এই অরঞ্জিত অঞ্চল যদি না থাকে তখন সেটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক ক্রোমোসোম। তাহলে দেখো এখান থেকে 3 মার্কের কোশ্চেন আসবে। এটা কি? সেন্ট্রোমিয়ার। আমি এ ধরলাম, তাহলে তোমাকে এমন একটা ইন্ডিকেট করে দেবে, তাহলে কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সংখ্যার উপর ভিত্তি করে এই ক্রোমোজোমটাকে ভাগ করা হয় 5টা ভাগে। যদি কোনো একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে অর্থাৎ একটা অরঞ্জিত অঞ্চল থাকে তখন সেটাকে বলা হয় মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি 2টা অরঞ্জিত অঞ্চল থাকে তখন সেটাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি 2-এর অধিক থাকে তখন সেটাকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম। যদি একটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কয়টা আছে না সেটা যদি বোঝা না যায় তখন সেটাকে বলা হয় ডিফিউজ সেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি না থাকে তখন সেটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। এইটা গেল সংখ্যার উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? সংখ্যার উপর ভিত্তি করে। কিন্তু সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমের কোন জায়গাটায় অবস্থান করতেছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমটাকে ভাগ করা হয় 4টি ভাগে। 4টি ভাগে। কয়টা ভাগে? 4টি ভাগে। দেখো একটা ক্রোমোজোমে তুমি জানো 2টি বাহু আছে। কয়টা বাহু? 2টি বাহু। দেখো তাহলে এটা একটা ক্রোমোজোম। যদি এটা একটা ক্রোমোজোম হয় আর এটা একটা কি? সেন্ট্রোমিয়ার। এটা কি? সেন্ট্রোমিয়ার। দেখো তো এটা একটা ক্রোমোজোম এবং এর সেন্ট্রোমিয়ার কোন জায়গায় অবস্থান করতেছে? কোন জায়গায় সেন্ট্রোমিয়ারটা অবস্থান করতেছে? মাঝখানে। যখন কোন একটা ক্রোমোজোমের 2 বাহুর মাঝখানে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে তখন সেই ক্রোমোজোমটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো আবারও বলতেছি, যে ক্রোমোজোমের 2 বাহুর মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এবং এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। যদি 2টা বাহুর একটা বাহু ছোট হয় এবং একটা বাহু বড় হয়, যেমন এটা একটা অংশ, এটা একটা বাহু, আর একটা বাহু যদি এমন হয়, তাহলে দেখো তো যখন একটি ক্রোমোজোমের একটি বাহু বড় হয় এবং একটি বাহু ছোট হয় এবং এই 2টার কেন্দ্রে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, কোথায় অবস্থান করে? এই 2টার কেন্দ্রে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তখন সেই ক্রোমোজোমটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। এবং এটা দেখতে কোন অক্ষরের মতো লাগে? এল অক্ষরের মতো। কোন অক্ষর? ইংলিশ অ্যালফাবেট কোন অক্ষরের মতো? এল অক্ষরের মতো। যখন একটা বাহু অধিক বড় হয় এবং আরেকটা বাহু ছোট হয় এবং এর মাঝখানে থাকে হলো সেন্ট্রোমিয়ার, তখন বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। এবং এটা দেখতে ইংলিশ অ্যালফাবেট জে এর মতো হয়ে থাকে। এবং এটা যদি ক্রমান্বয়ে
এটা যদি ক্রমান্বয়ে আরও বড় হয় এবং সেন্ট্রোমেরটা যদি আরও পরিধির দিকে চলে যায়, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এটার নাম কি? টেলোসেন্ট্রিক। এবং এটা দেখতে অ্যালফাবেট আই এর মতো হয়ে থাকে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন অর্থাৎ কেমিক্যাল এলিমেন্টস এর মধ্যে কি কি থাকে? প্রথমে দেখো, নিউক্লিক অ্যাসিড আছে। সহজ কথায় মনে রাখবা, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের নিয়ে থাকে। একটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আর একটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে প্রোটিন থাকে দুই ধরনের। একটা হলো হিস্টোন প্রোটিন, আর একটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। খুব ভালো করে মাথায় নিবা। দেখো, এই হিস্টোন প্রোটিন এটা হয়ে থাকে ক্ষারধর্মী এবং নন হিস্টোন প্রোটিন এটা কোন ধর্মী? অ্যাসিড ধর্মী। হিস্টোন প্রোটিনটাকে আর একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এবং এই হিস্টোন প্রোটিন ছাড়া আর একটা প্রোটিন থাকতে পারে ক্ষারধর্মীর মধ্যে, এটা একটু মাথায় রাখতে হবে। এটার নাম হলো প্রোটামিন। এবং নন হিস্টোন প্রোটিন এটা কি ধর্মী? অ্যাসিড ধর্মী, এবং এটাকে বলা হয় উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এবং এটার দুইটা উদাহরণ একটু মনে রাখবা। সেটা হলো, এক নম্বরে ডিএনএ পলিমারেজ, আর একটা হলো আরএনএ পলিমারেজ। এবং দেখো, ক্রোমোজোমের মধ্যে ধাতব আয়ন থাকে ক্যালসিয়াম এবং আয়রন। ক্রোমোজোমের মধ্যে এনজাইম থাকে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, আর একটা হলো নিউক্লিওসাইড ট্রাইফাটেজ। আর একটা কি? নিউক্লিওসাইড ট্রাইফাটেজ। আশা করি তোমরা ক্রোমোজোম বুঝতে পারছো। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।